বন্ধুগণ, আজকে আপনারা দেখাইমু একটা আশ্চর্যজনক ঘটনা। তো ঘটনাটা হইল, ইলেকশনের আগে আমরা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে কথা দিছিলা যে মাইক্রো ফাইন্যান্স যেগুলো আছে এগুলা ঋণ মুকুব করবা আর প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিবা। তো আজকে ও দিন ঘুরিয়ে আইছে, প্রত্যেকের অ্যাকাউন্টও শুনিয়ার 25,000 করিয়া টাকা দিবা আর মাইক্রো ফাইন্যান্স যেগুলো আছে এগুলার ঋণ মুকুব করা হইব, তো চেক দেওয়া হইব। তো আজকে আইসেন সব মানুষ 25,000 টাকা চেক পাইবা আর মাইক্রো ফাইন্যান্স যার আছে, যারা লকডাউনে চালাইছে কষ্ট করিয়া, যারা লকডাউনে কষ্ট করে চালাইছে তারা আইব। তো ঠিক আছে, পুরা ভিডিও দেখবার লগে থাকবো, আমি দেখানোর চেষ্টা করব। 25,000 16,000 করে দেওয়া হইতো নি আজকে নি, ঋণ মুকুব হইতো নি। না না, এগুলো আমরা সরকারের 1 লাখ টাকা লোন আছে, 1 লাখ টাকা তোমায় দিলেই চাই। কেন তো লকডাউনে আমরা কষ্ট করে কিস্তি ও একটা সাহায্য আইছে। আরে এগুলো সাহায্য করলাম আমরা, সাহায্য করলাম। এমন তো বিশেষ আমার। একটা পার্সেন্টেজ আর তাই ইলেকশনের আগে কইছিলাম মাফ করে দিতা, ঋণ দিতাও দিতরা। ওলা দিতরা আমাদের ওলা দেবার বাদে আবো গ্রুপ যে সালার হে রইছে ওলা মানুষ আছে মাত্র 8 জন না 9 জনের হয়েছে, আর 30 জন আছে। এখন দোয়া চললেন নি? না, আমরা চেক করে লইছি, আমি সিরিয়াল আগে আসলাম। চলো গিয়া করে আটি আই। তো তো বন্ধুগণ, এটা হইল গিয়া ডিএসের মাঠ। তো ডিএসের মাঠও আজকে মাইক্রো ফাইন্যান্স যেগুলো আছে এগুলারে মানুষের চেক দেওয়া হইব আর চেক দিবা মানে আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য চেক দিবা আজকে। আপনারা তাহবা লগে পুরা ভিডিও দেখবা। আজকে এলাম আমরা মাঠো এবং অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্থান থেকে আজকের মুখ্য অতিথিও ইতিমধ্যে আমাদের মুখ্য অতিথি হাইলাকান্দির রাজ্যের আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে উনি উপস্থিত হয়েছেন। আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মা বোনদের কাছে আমরা বিনম্র অনুরোধ, আপনাদের নিয়ম অনুযায়ী চেক আপনারা পেয়ে যাবেন। হ্যালো 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 তো আপনারা সবাই আপনাদের চেক আমি এবার মঞ্চে আমন্ত্রণ করছি, সবাই একটা জোরদার করতালি চাই, হাততালি চাই। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় এসে আমাদের মঞ্চে অংশগ্রহণ করছেন। মাননীয় জেলাশাসক রমন ঝা মহোদয়, হাইলাকান্দির মাননীয় পুলিশ সুপার গৌরব মহোদয় মহোদয়, হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক এখানে রয়েছেন 2 জন, জ্যোতির্ময় দৈমারি এবং দীপালা ভুয়ারা এসে উপস্থিত হলেন। তাই আমাদের যারা বাকি অতিথিরা রয়েছেন তারা পর্যায়ক্রমে আসলে আমরা তাদের সসম্মানে মঞ্চে নিয়ে আসবো। হাইলাকান্দি জেলার 3 জন বিধায়ক আমন্ত্রিত, ওনারা হয়তো আসবেন। যদি তাদের কোনো প্রতিনিধি এখানে থাকেন তাহলে আপনারা মঞ্চে আসতে পারেন। আমরা একই সঙ্গে হাইলাকান্দি বরিষ্ঠ নাগরিক তথা পার্টির প্রাক্তন জেলা সভাপতি আমাদের সঙ্গে এখানে আছেন শ্রীযুক্ত সৌব্রত শর্মা মজুমদার, আমরা জোহারটাকে মঞ্চে আমন্ত্রণ করছি এবং পর্যায়ক্রমে আমাদের আরো অতিথিরা আসলে তাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সব মাইক্রো ফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্প 2021-এর অন্তর্গত চেক বন্টন অনুষ্ঠান আমরা বরণ করলাম আমাদের মুখ্য অতিথিকে। আমরা এবার বরণ করবো হাইলাকান্দির মাননীয় আমাদের যিনি বিধায়ক আছেন মাননীয় জাকির হোসেন লস্কর সহ পর্যায়ক্রমে আমাদের জেলা শাসক, আমাদের পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক দ্বয়কেও আমরা বরণ করব। মাননীয় সুব্রত শর্মা মজুমদার, ওনাকে আমরা বরণ করে নেব।
ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি, বর্তমান রাজ্যের কার্যকরী সদস্য সুব্রত শর্মা মজুমদার মঞ্চে রয়েছেন, ওনাকে পয়লা। সবাইকে নমস্কার। আজকের এই বিশেষ দিনে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি আসাম সরকারের মাননীয় মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় হাইলাকান্দি জেলার জেলাধিপতি শ্রীযুক্ত রোহন ঝা মহাশয়, মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রীযুক্ত গৌরব উপাধ্যায় মহাশয়, মাননীয় হাইলাকান্দির বিধায়ক শ্রীযুক্ত জাকির হোসেন লস্কর মহাশয়, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, জেলা প্রশাসনের সমস্ত অফিসিয়াল স্টাফ এবং আসাম মাইক্রো ফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্প 2021 স্কিমের অধীনে যেসব বেনিফিশিয়ারি আজকে এই সেরেমোনিয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমি আজকের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত জানাইতেছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের অতি স্নেহর ভাতৃতুল্য মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উপস্থিত হাইলাকান্দি ডেপুটি কমিশনার, এসপি সাহেব, এডিসি, বিভিন্ন অধিকারীগণ এবং আমার সম্মুখে আমার এই সুবিধার প্রাপ্তির আমার মা ও বোনেরা, আমি প্রথমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই বিশেষ প্রকল্পের জন্য। মনে হয় এটা ভারতবর্ষে আপনারা যদি দেখেন এত বড় প্রকল্প কোনো সরকারি হাতে নিতে পারেনি। আজকে আপনারা যারা এই যে এটা থেকে যে বেনিফিট পাবেন তাদের প্রতি একটা অনুরোধ রয়ে গেল যে আমরা অনেক সময় দেখেছি গভর্নমেন্টও বিভিন্ন সুবিধা দিয়েছে, মাইক্রো ফাইন্যান্স ছাড়াও, ওরা তো নিজস্ব ফাইন্যান্স ছাড়াও গভর্নমেন্ট থেকেও মহিলাদের জন্য অনেক সুবিধা ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু একটু দুঃখের বিষয়ও যে ওই জায়গা গিয়ে আমরা পৌঁছতে পারিনি। তা আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে সুবিধাটা আপনারা বুক করবেন, এই সুবিধা যেন আপনারা নিজে থেকে এই যে টাকাটা আপনারা পাবেন এটা দিয়ে অন্ততপক্ষে আপনারা নিজেরে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত হন। এবং এটাও আপনাদের প্রতি আমার অশেষ আবেদন। আমি আবার বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এত বড় একটা প্রকল্প হয়েছে, তার জন্য ওনাকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অতিথি রাজ্যের বিশিষ্ট এবং জনপ্রিয় হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে এবার আমি আমন্ত্রণ জানাই। সবাই জোরদার করতালি দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাতে অনুরোধ করবো। আজকে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো এবং সবাই উপকৃত হব এবং আজকের ঐতিহাসিক মুহূর্তে আমরা সকলেই সাক্ষী রাখলাম। আজকে এই জনসভায় যিনি সভাপতিত্ব করছেন আমাদের হাইলাকান্দি জেলার সম্মানিত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা মহোদয়, আমাদের সঙ্গে আপনাদের কাছের মানুষ হাইলাকান্দির সম্মানিত বিধায়ক বন্ধু, সঙ্গে আমাদের এই জেলার পুলিশ সুপার উপস্থিত আছেন গৌরব উপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার জেলার প্রশাসনের পক্ষ থেকে মঞ্চে এডিসি সহ যারাই আপনারা উপস্থিত আছেন, আপনারা আমার দলের পক্ষ থেকে এখানে প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টির এই জেলার শ্রদ্ধার জহরদার
মঞ্চে অন্যান্য বিশিষ্ট নাগরিক বর্গ, আমার সামনে হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আপনারা আছেন, এই অঞ্চলের বুদ্ধিজীবী বন্ধুরা, স্বজনরা, সুজনরা, এখানে যারা সাংবাদিক বন্ধুরা এসছেন, যাদের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক কথা, রাজ্য এবং জেলার প্রত্যেক কথা আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমরা চিন্তা চেতনার খোরাক পাই। সাংবাদিক বন্ধুরা, সঙ্গে হাইলাকান্দি জেলার পরম শ্রদ্ধা মাতৃমণ্ডলী, নাগরিক বন্ধুরা, আপনাদের সবাইকে অন্তর থেকে আমার শ্রদ্ধা, আমার নমস্কার জানাচ্ছি। বন্ধুরা, আমি এখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের আজকের দিনের যিনি মুখ্যমন্ত্রী আসামের, ওনার হয়ে এসেছি। আর আসার কারণ আপনাদেরকে বলা হয়েছে যে আজকে এখানে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদেরকে আসাম সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান বা সহায়তা করা হবে। আর এটাকে উপলক্ষ করেই আজকের এই সভা। বন্ধুরা, আমরা অনেক সভা দেখেছি, আপনারাও দেখেছেন। এখানে যারা মায়েরা আছেন, আপনারাও জ্ঞাত, অনেক সভায় আপনারা অংশগ্রহণ করেছেন। তা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। আমরা এরকম সভাও দেখেছি যেখানে ঋণ দেওয়া হয়। আমরা লক্ষ্য করেছি আমাদের এই হাইলাকান্দি জেলায়ও ঋণ মেলা হয়েছে, বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ঋণ মেলা হয়েছে। আজকের এই যে মেলা হাইলাকান্দি জেলায় ইতিপূর্বে আর কখনো হয়নি। এটা ঋণ মেলা নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বিশাল জনতার ভিড় হয়েছে। যারা ঋণগ্রস্ত আছেন তারাও আছেন, আর তাদেরকে সঙ্গে নিয়ে সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সরকারের কথা শুনতে এসেছেন, জানতে এসেছেন। এই মেলাকে আমরা ঋণ মেলা বলবো না, এই মেলাকে আমরা বলবো ঋণ মুক্তির মেলা। আজকের উদ্দেশ্য কোনখানে আপনারা বুঝে নিন। ভারতবর্ষে, আসামে বা হাইলাকান্দি জেলায় অনেক মেলা আমরা দেখেছি, এগুলো ঋণ মেলা, ঋণ নেওয়ার মেলা। কিন্তু আজকের দিনে আমরা যে মেলা প্রত্যক্ষ করছি, এই মেলা ঋণ মুক্তির মেলা। আমার আজকের দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 16 ইংরেজিতে যখন আমাদের সরকার হয়, তখন তিনি বিত্ত বিভাগে মন্ত্রীর দায়িত্বে 5 বছর ছিলেন। এই বিত্ত বিভাগে থাকাকালীন অবস্থায় তিনি বিত্ত সম্পর্কে, অর্থাৎ অর্থ ব্যবস্থা সম্পর্কে, সম্পদ সম্পর্কে প্রচন্ড ভাবে অধ্যয়ন করেছে। কিভাবে এই আসামের মানুষ বিত্ত ব্যবস্থায়, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন করতে পারে, তার যে চিন্তন, এই চিন্তন বিগত 5 বছরে অধ্যয়ন করে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, ওই সময় তিনি বিভিন্ন ভাবে, যখন আমাদের সভা সমিতি হয়, দলীয় ভাবে হয়, সরকারি ভাবে হয়, তখন এই কথা বলেছিলেন যে সবচাইতে বড় কথা যে আমরা ঋণ নেই, কিন্তু ক্ষুদ্র ঋণ যারা নেন তারা
তারা এই জন্য নেন যে মায়েরা ঋণ নেন, তারা তাদের ভালো একটা কাপড় কেনার জন্য ঋণ নেন না, কানের বা গলার সোনার অলংকার তৈরি করার জন্য ঋণ গ্রহণ করেন না। তারা করেন যে পরিবারকে কিভাবে অর্থনৈতিকভাবে মজবুত করা যায়, স্বাবলম্বী করা যায়, অর্থনৈতিকভাবে কিভাবে পরিবারকে অগ্রগতির পথে নিয়ে যাওয়া যায় তার জন্য করে। আর এটাকে উপলক্ষ করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। ঋণ নেওয়া অপরাধ নয়, ভালো উদ্দেশ্য নিয়ে যখন আমরা ঋণ নেই তখন অপরাধ নয়, কিন্তু ঋণ পরিশোধ না করা অপরাধ। অনেকে ঋণ পরিশোধ করেছে, অনেকে করেছে, কিন্তু তার মধ্যে সুখে অনেকে করতে পারেননি, হাসি মুখে করতে পারেননি। কেন জানেন? ঋণ হয়তো নিয়েছেন, ক্ষুদ্র ঋণ, কিন্তু ব্যাংক তাগদা দেবে, ব্যাংক আসবে বলবে ইনস্টলমেন্ট দাও, যথাসম্ভব সরকার যদি আসে, যারা ঋণ নিয়েছেন ক্ষুদ্র ঋণ, বড় ঋণের কথা বলা হচ্ছে না। বড় ঋণ কারা নেন? যারা ব্যবসায় লব্ধ প্রতিষ্ঠিত মানুষ, তারা বড় ঋণ গ্রহণ করে, লক্ষ, 2 লক্ষ, কোটি, 2 কোটি, 5 কোটি, মিলিয়ন ডলার ইত্যাদি তারা নিয়েছে। তারা নিতে পারেন, ক্ষমতায় আছে পরিশোধ করার। কিন্তু ক্ষুদ্র ঋণ কারা নেয়? যারা পরিবারকে পরিচালনা করার ক্ষেত্রে যারা কষ্টে আছে তারা নেয়। তো তিনি ঘোষণা করেছিলেন, আমাদের দলের নেতা হিসেবে, ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিগত নির্বাচনের আগে যে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদেরকে আমরা যতটা পারি পাশে থেকে তাদেরকে আমরা সহায়তা করব, যদি আপনারা আমাদের সরকারের প্রতিষ্ঠা দেন তাহলে। আর আপনাদের সবার আশীর্বাদে, আসামের মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা পেয়েছে। আর তারপরে প্রতিষ্ঠা পাওয়ার পরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওইভাবে প্রথম এই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম কাজ আরম্ভ করলেন অন্যান্য কাজের সঙ্গে প্রতিশ্রুতি পূরণ। আর এই ক্ষেত্রে শুধু আজকে আপনাদের এখানে হচ্ছে, তার আগে প্রায় 2 মাস আগে, 2 মাস 3 মাস আগে থেকে বিভিন্ন জেলায় এইভাবে ঋণ মুক্তির মেলা করে আপনাদেরকে ডেকে আনে এই জন্যে যে আপনারা জানেন আজকের দিনের সরকার দুর্নীতিকে সমূলে উৎপাত করার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের হয়ে আপনাদের ডেপুটি কমিশনার, আপনাদের এসপি প্রচন্ডভাবে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে হাইলাকান্দি জেলাকে উন্নয়ন করা যায়। এই ক্ষেত্রে আপনাদেরকে ডেকে এনে দেওয়ার অর্থ এখানে দালালরা যাতে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারেন, বুঝতে পারছেন? না হলে আগের কথা তো আপনাদের জানা আছে, 16 ইংরেজির আগের কথা। 5 টাকা পেতে হলে 4 টাকা রাস্তায় যায়, 1 টাকা যায় কিনা ঠিকই নেই। একজন মানুষ আছেন নাকি এখানে যে হাত তুলে বলবেন যে আজকে আমি 25,000 নিতে এসছি বা 20,000 নিতে এসছি, 5,000 দিয়ে এসছি? কাউকে একজন মা আছেন নাকি এখানে? হাত তুলে বলুন যে অমুককে টাকা দিয়ে আসতে হয়। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে,
আর আমরা আপনাদেরকে সোজাসুজি আপনাদের হাতে চেক তুলে দিচ্ছি, ওইখানে 1 টাকাও আপনাদের খরচা নেই। আপনারা এই টাকা নিয়ে আপনাদের প্রয়োজনে, যেখানে প্রয়োজন ওইখানে আপনারা সদ্ব্যবহার করুন। আনুষ্ঠানিকভাবে মঞ্চে আমরা 10 জন বেনিফিশিয়ারিকে হাতে আমরা চেক তুলে দেব। আমাদের যারা অতিথিরা আছেন, আমাদের আজকে মুখ্য অতিথি আছেন দেবেন, এবং তারপর পর্যায়ক্রমে এখানে বিভিন্ন কাউন্টার লাগানো আছে, সেই কাউন্টারে আপনারা পেয়ে যাবেন কথা মতো টাকার বিলা। রঞ্জনা সিংহ, শ্রীমতী রঞ্জনা সিংহ, কলকাতা হাততালি হোক। আমাদের মন্ত্রণালয় বলেছে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার পূরণের দিন আজ ঋণ মুক্তি মেলা। আমাদের হাইলাকান্দিতে এবছর রবীন্দ্র মেলা হয়নি, কিন্তু ঋণ মুক্তি মেলা হচ্ছে এবং সবার ঋণ মুক্তি হচ্ছে। এবং আমরা অনুরোধ করছি আজকের মুখ্য অতিথি মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহোদয় এবং আমাদের সহযোগী যে অতিথিরা আছেন, তার হাততালি হোক। মাননীয়া রঞ্জনা সিংহ, লালা নতুন বাজারের তিনি বাসিন্দা এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ আক্ষরিক অর্থে ঋণ মুক্তি মেলায় তিনি সাক্ষী হলেন এবং এই সাহায্য পাবেন। সেটা একটা আনুষ্ঠানিক চেক এবং অফিসিয়ালি আমাদের কাউন্টার থেকে পেয়ে যাবেন। দ্বিতীয়, হাইলাকান্দি শহরে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীমতী মঞ্জু দেবনাথ, আমরা মঞ্জু দেবনাথকে মঞ্চে আমন্ত্রণ জানাই। তো তাদের ঋণ ছিল আরোহণ, তিনি মাইক্রো ফাইন্যান্স গোষ্ঠী আছে তাদের। আমাদের মাননীয় জেলা শাসক এবং পুলিশ সুপার মাননীয় গৌরব মুখোপাধ্যায় এবং রহমজা মহোদয় মঞ্জুদের হাতে শীত তুলে দিলেন। হাইলাকান্দি শহরের 14 রুমা শর্মা এবং সেই আনুষ্ঠানিক যেটা চেক আরেকটা জোদার হাততালি হোক। এই চেক সবার জন্য, এখানে শুধু আনুষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে, মূলত এখানে আছেন যারা আবেদন করেছেন সকলেই পাবেন। হাইলাকান্দির কাটলিছড়া অঞ্চলে লালপানির নিবাসী শ্রীমতী চম্পানা আছেন। তো চম্পানাথ তিনি লালপানির বাসিন্দা, আজ এখানে চেক পাচ্ছেন। এখানে আমাদের কাটলিছড়ার বিধায়কের প্রতিনিধিও রয়েছেন। আলগাপুর বাসিন্দা ইমরানা বেগম লস্কর, শ্রীমতী ইমরানা বেগম লস্কর এখানে আসছেন এবং তিনিও এবং তার হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক যেটা রেপ্লিকা, সেই রেপ্লিকা তুলে দেওয়া হচ্ছে। আমরা আবার যাবো বন্ধন ব্যাংকের অন্তর্গত আরো 5 জন। তো শ্রীমতী সুবনা দেবরায়, আমি আপনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক শ্রী যতীন্দ্র দৈমাই মহোদয় আছেন, তিনি সুমা দেবীর হাতে এই চেকের রেপ্লিকা তুলে দিচ্ছেন। তো সামনের দিকে তাকাবেন, দিদি সামনের দিকে দেখবেন, তারপর সামনের দিকে। এবার আমি আমন্ত্রণ করছি উত্তরা চৌধুরীকে, শ্রীমতী উত্তরা চৌধুরী। তো এবারে উত্তরা চৌধুরী মাননীয় জেলা শাসক এবং আজকের মুখ্য অতিথি সেই চেক, এবং এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন রণবন্ত সাহু, তিনি তুলে দিলেন। সেটা ঐতিহাসিক সভা আমরা বলেছি এবং ঋণ মুক্তি সভা আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বললেন। হাইলাকান্দিরই ঝর্ণা শুক্লবৈদ্য, শ্রীমতী ঝর্ণা শুক্লবৈদ্য, বানু বিবি, আমি বানু বিবিকে আমাদের সাংসদ প্রতিনিধি দেবেন্দ্র চন্দ্র এখানে আছেন এবং কাঞ্চনপুর অঞ্চলের বানু বিবি, একটু ধরবেন চেকটা, ধরবেন দিদি। হ্যাঁ, তো কৃষ্ণা শর্মা, আমরা কৃষ্ণা শর্মাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনুরোধ করব আপনি সেই চেকটি গ্রহণ করবেন, চেকের রেপ্লিকা। এখানে মুর্শিদা মালাকার আছেন আমাদের এসএম কমিশনার এবং আমাদের মুখ্য অতিথি জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক পুলিশ সুপার সেটা তুলে দিলেন। এবং আপনারা এখানে এসছেন বিভিন্ন কাউন্টার থেকে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী পেবেন। এবার সভার আমরা একদমই শেষ পর্বে, এই আনুষ্ঠানিক পর্বে শেষ হয়নি। হাইলাকান্দির মাননীয় জেলা শাসক
যার নেতৃত্বে সুন্দরভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই আয়োজন। नमस्कार। मंच पर उपस्थित आदरणीय गार्जियन मिनिस्टर श्री परिमल शुक्ला जी, एमएलए हैलाकांडी, एसपी हैलाकांडी श्री गौरव उपाध्याय आईपीएस, एडी श्री ज्योतिर्मय दलमारी, बीजेपी डिस्ट्रिक्ट प्रेसिडेंट, एमपी करीमगंज के रिप्रेजेंटेटिव, एमएलए अलगापुर और एमएलए काटली से रिप्रेजेंटेटिव, जिला प्रशासन और पुलिस प्रशासन के अन्य ऑफिसर्स। आज के प्रोग्राम का उद्देश्य था जो भी हमारे छोटे ऋणी लोग होते हैं, हमारे स्मॉल लोन पेज जो होते हैं, उनका जो क्रेडिट बिहेवियर है, जो उनका समय पे ऋण चुकाने का जो क्षमता है, उसको बढ़ाना और उसको एनकरेज करना कि रीपेमेंट ऑफ लोन्स टाइमली हो। किसी भी बिजनेस को, किसी भी धंधे को स्टार्ट होने में हमें पूंजी कैपिटल की जरूरत होती है। ये पूरा प्रोग्राम जिसमें हैलाकांडी में कुल 13,776 लोगों को चेक दिया जाएगा। आज हम लोगों ने 4,000 लोगों का यहाँ प्लान किया है और बाद में 5 ब्लॉक्स में ब्लॉक लेवल फंक्शन होगा। तो ये पूरा बिहेवियर, ये पूरा इवेंट जो थ्रू आउट द स्टेट 24 लाख लड़कियों को, 24 लाख बहनों को बेनिफिट कर रहा है। इसका उद्देश्य यही है कि जो टाइमली रिपेमेंट ऑफ लोन्स हो वो आपके द्वारा हो और उससे आपको ही बेनिफिट है। अगर आप टाइमली रिपेमेंट करेंगे तो आपका क्रेडिट स्कोर बढ़ेगा। क्रेडिट स्कोर एक बहुत जरूरी चीज होता है। आप किसी भी बैंक में लोन लेने जाते हैं तो वो आपका क्रेडिट स्कोर देखता है। तो मंच में उपस्थित सारे विशिष्टजन को हैलाकांडी जिला प्रशासन की तरफ से वापस धन्यवाद जनाते हैं कि वो अपना समय निकालकर यहाँ पर आए, आप लोगों के साथ कुछ बातें की, आप लोगों को चेक दिया। और जो भी हमारे काउंटर पे भाई बहन हैं उनको निवेदन करते हैं कि आप लोग सबको चेक मिलेगा। आप लोग नियम से अपना अपना चेक लेके जाएं और कुछ भी इशू हो तो हमारा हेल्प डेस्क है, मेडिकल टीम है। जैसा एडीसी दीपमाला गोला मैडू ने बताया, जिनका भी वैक्सीनेशन अभी ड्यू या ओवर ड्यू है तो कृपया करके यहाँ पे हमारे वैक्सीनेशन का एक सेंटर भी है, उसका लाभ उठाएं और अपने आप को वैक्सीनेट करें और कोविड से बचें। इसी के साथ धन्यवाद बोलते हुए इस कार्यक्रम का समापन करना चाहूंगा। थैंक यू। যে দুইটি ব্যাংকের কাউন্টার তো বন্ধুগণ আপনারা দেখলা মাইক্রো ফাইন্যান্সর 25,000 টাকা করিয়া চেক বিতরণ অনুষ্ঠান। আজকে ওখানে বিদায় লইলি আর অন্য আরো দিন দেখাইমু অন্য কোনো ভিডিও লইয়া। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাই।